আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সিরাতুন নবীর ধারাবাহিক আলোচনায় আমরা তবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে এই পর্যায়ে ছিলাম এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে অনেক কঠিন পরীক্ষা, প্রচণ্ড গ্রীষ্মকালে গরমের দিনে 800 মাইল দূরের রাস্তা এবং খেজুর নামানোর মৌসুম, মেইন আরবদের ইনকাম মদিনার লোকদের, এসব কিছুকে কোরবানি করে যেতে হবে। খুব কঠিন একটি পরীক্ষা। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু কিছু যারা মুনাফিক ছিল তারা এ ব্যাপারে অনেক দুর্বলতা দেখিয়েছে এবং শুধু তাই নয়, অনেকদেরকে তারা পিছনে রাখার জন্য বহু চেষ্টা করেছে। তাদের কিছু কাহিনী আমরা গত সপ্তাহে শুনেছিলাম। আর কিছু কিছু ঈমানদার ছিলেন, তারা আসলে ঈমানদার কিন্তু একটু দুর্বলতা এসে গিয়েছিল, ওনারা মুনাফিক ছিলেন না। তাদেরও কিছু কাহিনী আছে যেটা আজকে আসবে আমাদের এখানে ইনশাআল্লাহ। এখানে মুনাফিকদের সঙ্গে কথাবার্তা উপলক্ষে তারা যে সমস্ত কানাকানি করছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে কোরআনের আয়াত নাজিল করে ফাঁস করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরিয়ে দিয়েছেন। সেটা আমরা শুনেছি সূরা আত-তাওবার 64 থেকে 66 নম্বর আয়াতে গত সপ্তাহে শুনেছিলাম। আজকে আসছে একজন মুমিন ছিলেন, একদম মুনাফিক হন নাই, কিন্তু ওনার ভিতরে বেশ দুর্বলতা এসে গেছিল। ওনার নাম হচ্ছে আল জুল্লাস ইবনে সুয়াইদ ইবনে সামিত। উনি ওনার বিষয়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি নিজেই পিছনে থেকে গিয়েছিলেন, তিনজনের একজন ছিলেন। তিনি বললেন যে লাম্মা নাযালাল কুরআনু ফীহি যিকরুল মুনাফিকিন, তবুক যুদ্ধের প্রাক্কালে যখন মুনাফিকদেরকে তাদের তথ্য, তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, তাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছিল, তারা উপরে বলে যে তারা যেতে প্রস্তুত, কিন্তু তারা বিভিন্ন অজুহাত তৈরি করে আর ভিতরে ভিতরে তারা নিজেরা সমালোচনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অকল্যাণ কামনা করে, তাদেরকে নিয়ে উপহাস করে, বিদ্রূপ করে, এগুলার ফাঁস হয়ে গিয়েছিল। তো যখন এরকম আয়াত নাজিল হচ্ছে, তখন মুনাফিকদেরকে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একদম ধরিয়ে দিচ্ছিলেন। তখন আল জুল্লাস ইবনে সুয়াইদ ইবনে সামিত বললেন, আল্লাহু লা ইন ক্বালা মুহাম্মাদুন সাদিকান লা নাহনু শাররুম মিনাল হামির। মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যা বলে এগুলো যদি ঠিক হয়, যে আমাদেরকে এত বড় শক্তির সঙ্গে আমরা লড়াই করে বিজয় আশা দেখতে পারি, এইরকম মিথ্যা প্রলোভন যদি মুহাম্মদ দেয় আর আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমরা গাদার থেকেও আরো নিচে নেমে গেলাম। তাহলে আমরা এমন বেকুব যে এরকম আজগবি কথা মুহাম্মদ বলে, আমাদেরকে এত বড় শক্তির সঙ্গে মোকাবিলা করে বিজয়ের সম্ভাবনা আছে, এরকম কথা যদি কেউ বিশ্বাস করে, গাধার থেকেও অবস্থা কাহিলীদের। এমন একটি খারাপ মন্তব্য করে ফেলল। তো তার পাশেই একজন ছিলেন উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, উনি তাকে ভালো করে চিনেন, তাদের একটু সম্পর্ক আছে। উমাইর ইবনে সাদ এটা শুনলেন, শুনে বললেন, কি মারাত্মক কথা! ওয়াল্লাহি ইয়া জুলাস ইন্নাকা লা আহাব্বুন নাসি ইলাই। হে জুলাস, আমি আপনাকে অনেক মহব্বত করি, মহব্বত করতাম, আপনি আমার অনেক পছন্দের মানুষ ছিলেন। ও আহসানুহুম ইনদি ইয়াদান, আর আপনি আমার প্রতি অনেক ইহসান করেছেন, আমি আপনার অনেক উপকার পেয়েছি অনেক সময়। আর ও আযুহুম আলাইয়া আন ইউসিবাহু শাইউন ইয়াকরাহুহু, আর আমি আপনার ব্যাপারে এমন কল্যাণকামী, আপনার কোনো ক্ষতি হোক এটা আমি জীবনেও আশা করতে পারি না, কিন্তু এমন একটা কাজ আপনি এখন করলেন। আল্লাহি লাকাদ কুলতা মাকালাতান লা ইন যাকারতুহা লা তাফদাহান্নাক ওয়া লা ইন সাকাততু আলাইহা লা তুহলিকান্নি। কিন্তু আপনি এমন একটা মন্তব্য এখন করলেন, এটা যদি আমি পৌঁছিয়ে দেই সঠিক জায়গায়, তাহলে তো আপনি সাংঘাতিকভাবে ধরা পড়ে গেলেন, আপনার মুখোশ উন্মোচিত হয়ে যাবে। আর আমি যদি আপনাকে
এই সেভ করার জন্য এই কথাটা না বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে না দেই, তাহলে তো আমি হালাক হয়ে যাব। কারণ আমাদের দায়িত্ব, মুনাফিকরা যদি এরকম কিছু করে সেই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা খাঁটি ঈমানের লক্ষণ। সেটা না করলে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। ওয়ালা ইহদাহুমা আশাদ্দু আলাইয়া মিনাল উখরা, কোনোটাই আমার কাছে কম কষ্টকর মনে হয় না, সবটাই আমার জন্য বিপদ। চুপ করে থাকলেও বিপদ, আপনার খবর পৌঁছলে আপনার উপর যে মুসিবত হবে এটাও আমার কষ্ট লাগে, কিন্তু আমাকে দায়িত্ব পালন করতেই হবে, ঈমানের দায়িত্ব। আমি ঈমানের দায়িত্ব পালন না করে উপায় নেই। তখন তিনি চলে গেলেন এই উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন জল্লাস যা কিছু বলেছেন। এখন জল্লাস টের পেয়েছে যে উমাইর তো দৌড় দিয়েছে, এখন তো আমি ধরা পড়ে গেলাম। দৌড়ে এসে সে নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যাপারে এগুলো কিচ্ছু বলি নাই। লাকাদ কাযাবা আলাইয়া উমাইর, উমাইর মিথ্যা কথা আমার নামে আপনার কাছে লাগিয়ে দিয়েছে, আল্লাহর কসম আমি এগুলো বলিনি। এমন কসম শুরু করে দিল। তখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা কসম করে বলে এরকম কথা তারা বলেনি। ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু, নিশ্চয়ই তারা কুফরি কথা উচ্চারণ করেছে বলেছে, এবং এই কথা বলার কারণে তারা ইসলামের মধ্যে দাখিল যে হয়েছিল, ইসলাম থেকে দাখিল হয়ে এখন তারা আবার কাফের হয়ে গেল, মোরতাদের মতো হয়ে গেল। এরা আসলে চেয়েছিল কি করতে, এই জাতীয় লোকেরা চেয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে হত্যা করতে চেয়েছিল। কোন সময়? এটা পরে আয়াতটা ওই সময় নাজিল হয় নাই, পরে নাজিল হয়েছে আর কি, যে উনি যখন তবুকের যুদ্ধ থেকে ফেরত আসছিলেন তখন কিন্তু অনেক মুনাফিকেরা ষড়যন্ত্র করেছিল যে এক রাত্রে আমরা একটু প্ল্যান করে ফেলি, সবাই যখন চলবে হাঁটবে অথবা সবাই যখন রেস্ট নেবে তখন ঘুমের ওখানে কিভাবে অতর্কিত হামলা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দেওয়া যায়, এই প্ল্যানও তাদের ছিল। সেই কথা এখানে আল্লাহ বলছেন, ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, তারা এমন এক পরিকল্পনা এঁটেছিল যেটা তারা কার্যকরী করতে সক্ষম হয়নি। প্ল্যান তাদের অসৎ পরিকল্পনা, তারা বাস্তবায়িত করতে পারেনি। কিন্তু তারা কেন আপনার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে এত দুশমনী? ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, তারা তো এই জন্যই শুধু প্রতিশোধ নেয়, তাদের হিংসা বিদ্বেষ প্রতিশোধ এই জন্যই যে আল্লাহ এবং তার রাসূল তাদেরকে কি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে নিজেদেরকে টিকে থাকার মতো ফাইট করার মতো যোগ্যতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দান থেকে তাদেরকে দিয়েছেন। ফাইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম, তারা যদি এখন এই যে অন্যায় কাজ করেছে, এখন তারা যদি তওবা করে, সত্যিকার ভাবে বুঝতে পারে নিজের ভুল, অন্তর থেকে তাদের এই দরখাস্ত আল্লাহর কাছে দেয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা একদম নিরাশ করে দিলেন না। বান্দা যত বড় গুনাহই করুক, এমনকি মোরতাদ যদি হয়ে যায় কেউ, শরীয়তের কোর্টে ধরা পড়ার আগে যদি সে তওবা করে ফেলে, আল্লাহ তাআলা সেটাও মাফ করতে রাজি আছেন। তো আল্লাহ তাআলা তাদের কাছে চাচ্ছেন তারা যদি তওবা করে ফেলে, আল্লাহ তাআলা তাদেরকে এদিকে আহ্বান করছেন। আর তওবা যদি না করে, ওয়া ইয়াতাওয়াল্লাউ ইউআযিবহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর তারা যদি তওবা না করে মুখ ফিরিয়ে নেয়, তাদের অন্যায় কর্মের দিকে এগোতেই থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন, কঠিন আযাব। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়াতে তারা অপমানিত দলিল খার হয়ে যাবে। মদিনার সমাজে তাদেরকে সবাই মুনাফিক হিসেবে চিনত, তাদের প্রতি তারা কেউ সম্মানের দৃষ্টিতে তাকাতো না, তাদের সঙ্গে আত্মীয়তা করতেও লোকদের খারাপ লাগতো। আর আখিরাতে তো আছেই।
ওয়ামা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর আল্লাহ যে তখন আযাব দেবেন তাদেরকে, দুনিয়া আখিরাতে অপমানিত করবেন, এগুলোর থেকে তাদেরকে উদ্ধার করতে, রক্ষা করতে, হেল্প করতে জমিনে কেউ নেই। আল্লাহ ছাড়া কোনো গার্ডিয়ান তারা পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। কাজেই এখানে আল্লাহ তাআলা থ্রেটও দিলেন, তওবার দিকে আহ্বান করলেন, আবার তওবা না করলে তাদের কি ক্ষতি হবে, এই শাস্তির কথা আল্লাহ তাআলা শোনালেন। তো শোনানোর পরে পরবর্তী পর্যায়ে এল জুল্লাস মাত্র একজনের খবর পাওয়া গেছে মুনাফিকদের মধ্যে, যে তিনি তওবা করেছেন এবং ওনার তওবাটা সত্যিকার তওবাই হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত এই নেফাকের রাস্তার দিকে আর অগ্রসর হননি। এ হলো জুল্লাসের ঘটনা। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এখন আরেকটি ঘটনা মদিনা এই সময় ঘটল। মুনাফিকরা চিন্তা করলো যে আমরা এই যে উনি তবুক যাচ্ছেন, আমরা তো বিভিন্ন অজুহাত দিয়ে, এই ওজর সেই ওজর দিয়ে আমরা তো নিজেদেরকে মোটামুটি যুদ্ধ যাওয়া থেকে সরিয়ে নিয়ে এসেছি। আর মদিনায় মুসলমানদের অনুপস্থিতি, ব্যাপক সংখ্যক চলে যাবে যুদ্ধ, যেহেতু অল্প কয়েকজন থাকবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চলে যাবেন। এই ফাঁকে দিয়ে আমরা একটা বড় ষড়যন্ত্র পাকাই ফেলতে পারি। ষড়যন্ত্র পাকানোর জন্য একটা আমাদের কেন্দ্র দরকার, একটা মার্কাজ দরকার। এখন তারা ষড়যন্ত্রের মার্কাজ বানানোর চিন্তা করলো। তো তারা কি করলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার জন্য, তবুকে যাওয়ার জন্য কত প্রস্তুতি নিচ্ছেন, 30,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি রওনা করবেন, কত প্রস্তুতি। আর মদিনায় তখন এত কি ছিল ওনাদের, অল্প কয়েকজন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান আউফের মতো অল্প কয়েকজন ধনী ছিলেন, বাকিদের তো অত্যন্ত সীমিত। যে টাকা পয়সা ওনার কাছে, অস্ত্র শস্ত্র আছে, এগুলো তো অনেক সীমিত। তিনি উঠে জোগাড় করতে পারছেন না, অনেকে হেঁটে রওনা করে দিচ্ছেন। তো কত ব্যস্ততার মধ্যে আছেন। এই ব্যস্ততার মধ্যে তারা নিজেরা ষড়যন্ত্র করে করে চিন্তা করলো যে তারা একটা মসজিদ বানাবে তাদের এলাকায়, যেটা মদিনা শহরের একটু আউটসাইডে আরেকটি পল্লীর মধ্যে নিরিবিলি, সেখানে বসে বসে তারা নামাজের নামে একত্রিত হবে আর বসে বসে ষড়যন্ত্র পাকাবে। তো এই পরিকল্পনার মধ্যে তারা কি করলো, যে কি এক্সকিউজ দিল, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটু মসজিদ নববী দূরে হয়ে যায়, কিছু অসুস্থ লোক আছেন, কিছু বুড়ো মানুষ আছেন, তাদের অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা চিন্তা করছি আপনি পারমিশন দিলে আমরা আমাদের এলাকায় একটা মসজিদ বানিয়ে ফেলি। তো আসলে পারমিশন চাওয়ার আগে তারা ষড়যন্ত্র পাকিয়ে ফেলেছে, আর তাদেরকে এই ষড়যন্ত্রে উস্কানি দিয়েছে, বেশি উৎসাহিত করেছে একটা মুনাফিক। সে হলো আবু আমের আল ফাসিক, তার নাম হলো আবু আমের, পরে মুসলমানরা তাকে টাইটেল দিয়েছে ফাসিক। সে ছিল এক সাংঘাতিক শহীদ সাহাবী হামজালা রাদিয়াল্লাহু আনহুর পিতা। তার কাহিনী আমরা খন্দক যুদ্ধে পড়েছি। হামজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। তিনি মাত্র আগের রাত্রে বিয়ে করেছেন, বাসর ঘর থেকে দৌড় দিয়েছেন। যখন সকালে খবর পেলেন যে মুসলমানদের উপরে মারাত্মক আক্রমণ চলছে, তিনি বাসর ঘর ফিরে দৌড় দিলেন। ফরজ গোসল আদায় করতে পারেননি, আর সেখানে তিনি শাহাদাত বরণ করেছেন হামজালা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে গোসল দেওয়াচ্ছেন, তার মাথার চুলগুলো ভিজে দেখা গেছে। সেই হামজালার ছেলে, আর তার বাবা বড্ড মুনাফিক আবু আমের। এবং উহুদ যুদ্ধে সে মুসলমানদের সাইডে একটা গর্ত খুঁড়ে ফেলছিল, যে মুসলমানরা এদিকে আসার সময় পেছন দিক দিয়ে ওদের হামলা খেয়ে আসলে গর্তের মধ্যে যেন পড়ে। আর ঠিক এই গর্তের মধ্যে পড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেছিলেন। কত দুষ্ট প্রকৃতির লোক। সেই লোক এখনো জিন্দা আছে, মুনাফিক নামধারী, মুসলিম নামধারী, কিন্তু মুনাফিক ভিতরে ভিতরে। সে তাদেরকে খুব উৎসাহিত করলো। সে একটু মোটামুটি পয়সাওয়ালাও ছিল, আর বললো যে শোনো, তোমরা এই মার্কাজ বানাও জলদি করে, ষড়যন্ত্রের মার্কাজ, টাকা পয়সা অস্ত্র শস্ত্র যা লাগে সব দেব, এখান থেকেই দরকার হলে ফাইট শুরু করতে হবে মুহাম্মাদের বিরুদ্ধে। আর আমি তোমাদেরকে টাকা পয়সা যথেষ্ট দেব। আর শোনো, আমার সঙ্গে লিঙ্ক আছে, রোমান সম্রাটের সঙ্গে তার যোগাযোগ আছে, গোপন যোগাযোগ আছে। তাদের কাছ থেকে আমি
মাল মশলা যা লাগে নিয়ে আসব। আর এই সুযোগ তবুক যুদ্ধে উনি চলে যাচ্ছেন, এই ফাঁকি দিয়ে যে আমরা পরিকল্পনা করে ফেলতে পারি, দ্যাটস উইল বি বিগেস্ট অপরচুনিটি, এটাকে মিস করা যাবে না। তো তারা এভাবে প্ল্যান করে ফেললো। তারপরে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মসজিদ বানিয়ে ফেলতেছি, মোটামুটি অনেকদিন অগ্রসর হয়ে গেছি, তো এখন একটা অনুরোধ আপনার কাছে, আপনি একটা দিন এসে মসজিদটাকে একটু নামাজ পড়িয়ে দিয়ে উদ্বোধন করে দিয়ে যান। ওনাকে উদ্বোধন করাই দিয়ে তারা খুব খাঁটি হয়ে গেল, ষড়যন্ত্র পাকাইতে আরো মানে কায়দা পাওয়া যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতে পারেননি যে তাদের ষড়যন্ত্র কি হচ্ছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে সব গায়েব জানেন নাকি? জানেন না। জানলে তো তিনি তখনই জানতেন। তিনি তখনও মনে করছেন ওরা আচ্ছা বানাইতে চায়, গরিব বুড়ো এবং দুস্থ মানুষদের জন্য বানাক না, অসুবিধা কি। তাহলে এতে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিজে গায়েব জানেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন কিছু জানিয়ে দেন তখন তিনি জানতে পারেন। তো তিনি তো জানেন না কিছু, তিনি ওখানে যাওয়ার জন্য মোটামুটি প্রায় একরকম চিন্তা রাখছিলেন। তবে তিনি এটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন এই মুহূর্তে না, ইন্নী আলা জানাহি সাফারিন ওয়া হালি শুগলিন, তোমরা তো জানো আমি একটা বিশাল সফরের দিকে রওনা হচ্ছি, 800 মাইল দূরে যাচ্ছি, এবং এটা নিয়ে আমি কত ব্যস্ত এই মুহূর্তে। ওয়ালাউ কাদিমনা ইনশাআল্লাহ লা আতাইনাকুম, আল্লাহ তাআলা সহি সালামতে ফেরত নিয়ে আসলে, তবুক থেকে ফেরত এসে আমি তোমাদের এখানে আসবো, ফাসাল্লাইনা লাকুম ফিহি, তোমাদের জন্য সেখানে নামাজ পড়বো আমি, তোমাদের মসজিদের ইনশাআল্লাহ উদ্বোধন হয়ে যাবে। তিনি কথা দিলেন। তো তারা এই কথার মধ্যে আছে, এদিকে তাদের প্রস্তুতি পাকাপোক্ত করে ফেলেছে, তাদের এই মসজিদ এটা রেডি করে ফেলেছে। তখন তিনি যখন তাবুক থেকে আসলেন, আল্লাহ তাআলা ওনাকে এবার ওহী নাজিল করে দিলেন যাতে উনি ওখানে না যান। সূরা আত-তাওবার 107 থেকে 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি নাজিল করলেন? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল, ওই লোকগুলো যারা মসজিদে দেরার বানালো, এই মসজিদের নাম হচ্ছে মসজিদু দেরার। দেরার মানে ক্ষতিকর মসজিদ, যে মসজিদ ক্ষতির জন্য বানানো হয়েছে, যে মসজিদে বসে ষড়যন্ত্র করা হবে আল্লাহ এবং তার রাসূল এবং তার দ্বীনের ক্ষতি করার কাজ করা হবে। যারা এইরকম এই মসজিদে দেরার বানিয়েছে এবং এই কুফরি রাস্তা তারা ইখতিয়ার করেছে দ্বীনের দুশমনি করতে গিয়ে, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, আর এই মসজিদকে তারা মার্কাজ বানিয়েছে যে মুমিনদের মধ্যে কিভাবে ফিতনা সৃষ্টি করা যায়, কিছু মুমিনকে উল্টাপাল্টা পরামর্শ দিয়ে, কুমন্ত্রণা দিয়ে মুনাফিক বানানো যায়, এইভাবে করে করে তারা কাজ করবে। ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবল, আর এর আগেও যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই সহকারে এই সমস্ত মুনাফিকগণ, তাদের জন্য এখানে একটা বসে বসে ওঁত পেতে থাকা, ওঁত পেতে থেকে ষড়যন্ত্র করার একটা সুবিধা হবে। এই পরিকল্পনা নিয়ে যারা এই কাজ করেছে, এরা কত বড় জঘন্য কাজ করেছে। এরা মসজিদে দেরার বানিয়েছে, এরা ক্ষতির মসজিদ বানিয়েছে। এই মসজিদ কোনো সহি মসজিদ নয়, এই মসজিদ কোনো সৎ উদ্দেশ্যে বানানো হয়নি, অসৎ উদ্দেশ্যে বানানো হয়েছে। হে নবী, আপনি তাদেরকে ডেকে জিজ্ঞেস করলে তারা কিন্তু সব অস্বীকার করবে, বলে আল্লাহ বলেন কি আমরা কত একটা খাস নিয়তে বানিয়েছি, আমাদের নিয়তের খবর আল্লাহ জানেন, এরকম করে বলা শুরু করে দিবে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনাকে তারা কসম করে বলবে, অবশ্যই কসম করে বলবে। কি বলবে? আমরা তো কত একটা ভালো জিনিস করতে চেয়েছি, খামাকা আমাদের ব্যাপারে এরকম অপবাদ দেওয়া হচ্ছে, কোনো আমাদের নিয়ত কত সাফ। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ তাআলা ভালো করেই সাক্ষী আছেন তারা কত বড় মিথ্যাবাদী এক একটা। লা তাকুম ফীহি আবাদা, হে নবী খবরদার, আপনি কখনো মসজিদে যাবেন না নামাজ পড়তে, নেভার এভার। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, বরঞ্চ যে মসজিদ
তাকওয়ার ভিত্তিতে বানানো হয়েছে প্রথম দিন থেকেই, সেটারই বেশি হক যে আপনি মাঝে মধ্যে সেখানে নামাজ পড়তে যাবেন। মদিনায় মসজিদের নববীর আগে তিনি মদিনার পাশে কুবা পল্লীতে যে মসজিদ বানিয়েছিলেন, কোন কোন তাফসিরে বলা হয়েছে এই মসজিদ সেদিকে ইঙ্গিত করা হয়েছে যে কুবার মসজিদটি বরঞ্চ মসজিদের নববী থেকে আলাদা একটা এলাকায় হলেও সেটা যখন বানানো হয়েছিল প্রথম দিন থেকেই, ফ্রম ডে ওয়ান ইট ওয়াজ বিল্ট অন তাকওয়া। এটা তাকওয়ার ভিত্তিতে আল্লাহর ভয়ের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য খালেস নিয়তে তারা বানিয়েছিল। সেই মসজিদে আপনি যেতে পারেন টাইম টু টাইম, খবরদার মসজিদে দেরারে নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে কমপক্ষে একবার আসতেন মসজিদে কোবাতে, এসে তিনি নামাজ পড়তেন। কারণ আল্লাহ তাআলা ওনাকে ওই তাকওয়ার মসজিদ বলেছেন, প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে তৈরি হয়েছে। তারপর ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ওই মসজিদটি এমন একটি মসজিদ যেখানে এমন লোকজন আছেন সাহাবীগণের মধ্যে যারা সত্যি আল্লাহর খাঁটি বান্দা এবং তারা সবসময় পাক পবিত্রতা পছন্দ করেন, এবং আল্লাহ তাআলা এরকম পাক পবিত্রতা পছন্দকারীদেরকে মহব্বত করেন। ফিজিক্যাল পাক পবিত্রতা শারীরিকভাবে, এবং অন্তরের মধ্যে ইখলাস থাকাও পবিত্রতার লক্ষণ, আর অন্তরের মধ্যে নেফাক থাকা নাপাকির লক্ষণ। বদ নিয়ত থাকা, ইখলাস না থাকা, রিয়া থাকা, অসৎ উদ্দেশ্য থাকা, এটাও এক ধরনের নাপাকি। তো মসজিদে কুবার লোকদের পাক পবিত্রতা যেমন, তাদের ঈমান যেমন খাঁটি, তেমনি তাদের শারীরিকভাবে ওনারা পবিত্র। মক্কা বা আরব দেশে বিভিন্ন জায়গায় পানি পাওয়া যেত না। ওনারা যখন টয়লেটে যেতেন, ওনারা যখন ওনাদের প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বাইরে যেতেন, প্রায় সময় আরবদেরকে পানি পাওয়া যেত না। তারা কি করতেন? ঢিলা কুলুক ব্যবহার করতেন, এবং সেটা যদি কেউ ঢিলা কুলুক ব্যবহার করে, পাথরের হোক মাটির হোক, তাহলে কিন্তু এই মানুষ পাক হয়ে যায়, নামাজ কালাম হয়ে যায়, অসুবিধা নাই। কিন্তু পানি পাওয়া গেলে পানিটাকে আল্লাহ বেশি পছন্দ করে। তো কুবার লোকেরা পানি একটু ব্যবহার করতে ইউজ টু ছিলেন, সেটাকে আল্লাহ বেশি পছন্দ করেছেন। তো ওনাদের প্রশংসা আল্লাহ তাআলা এখানে করলেন, এবং এদের ব্যাপারে মসজিদের দরার থেকে আল্লাহ তাআলা সাবধান করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হয়ে গেল, তিনি তো সেখানে না যাওয়ার সিদ্ধান্ত শুধু নিলেন না, তিনি সে লোক পাঠালেন যে এই মসজিদকে একেবারে আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হলো। ষড়যন্ত্রের আখড়াকে চিরদিনের জন্য একদম জ্বালিয়ে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, একটা বিরাট ফিতনা থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বাঁচালেন। মানে মসজিদ কেন্দ্রিক ফিতনা শুরু করে দিয়েছে, দিন কেন্দ্রিক ফিতনা করে, দিনকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এখনো আছে এই জমানাতেও দিনের ক্ষতি করার জন্য কাফেররা কুফরি তরিকায় আসে, আবার দিনের সাইনবোর্ড নিয়ে কিছু লোককে লাগাই দেওয়া হয়, তারা দিনের ক্ষতি করে, দিনের নাম দিয়ে আসে, কয় দেখো যারা এগুলো করে তাদের আকীদা ঠিক না, তাদের এটা সেটা হয়ে গেছে, এই সমস্ত কথাবার্তা। এবং যারা দিনের কাজ করে তাদের বিরুদ্ধে আরেকটি দিনের গ্রুপকে খাড়া করে দেওয়া হয় তাদের অপপ্রচার করার জন্য। এটা সব দেশে এই সমস্ত কিছু কাণ্ড কীর্তন আছে। কিছু সরকারি দরবারি ওলামাও পাওয়া যায়, তাদেরকে পয়সা করে দিয়ে খরিদ করা যায়। এদের কাজ হচ্ছে ইসলামের নামে লোকদেরকে বিভ্রান্ত করা। যারা সত্যিকার কোরআন হাদিস ভিত্তিক দিনের কাজ করে তাদের ব্যাপারে অপপ্রচার ছড়িয়ে দেওয়া, এবং এটা ইসলামের নামে করে তারা। ঠিক এদের সঙ্গে মসজিদের দেওয়ার আলাদা অনেক সময় মিলে যায়, যে দিনকে ব্যবহার করে দিনের দুশ্মনী করার জন্য। আর এতে করে সাধারণ মুসলমানদেরকে প্রতারিত করা যায়, তাদেরকে ধোঁকায় ফেলে দেওয়া যায়, কারণ এখন তার ওহী নাজিল হবে না। এই হলো কিছু মুনাফিকদের কাণ্ড কীর্তন গেল। এবার আসলো যে তবুক যুদ্ধে বেশ কিছু কয়েকজন মানে যারা খালেস মুসলিম তাদের যাওয়া হয়নি। তারাও আসলে দিনের ব্যাপারে কোনো শোভা সন্দেহ ছিল না, কোনো নেফাক তাদেরকে পায়নি, বরঞ্চ তাদের নিজস্ব কিছু একটু অলসতা, একটুখানি মানসিক দুর্বলতা সৃষ্টি হয়েছিল, কিন্তু দিনের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের ব্যাপারে একটু কমতি নাই। মনে করেন আপনারা সবাইকে এই দিনকে যারা পছন্দ করেন, আল্লাহ এবং তার রাসূলকে পছন্দ করেন, এখন আপনি কি করলেন,
দিনের জন্য চাওয়া হলো যে এখন সবাই একটু ভালো করে একটা জরুরি প্রজেক্ট আসছে, সবাইকে বেশি করে দেন। কেউ দিল 1000, কেউ দিল 2000, কেউ দিল 500। আপনি দিলেন মাত্র 1 পাউন্ড 2 পাউন্ড, কেন এত কম দিয়েছেন? আপনার ইমান ঠিক আছে, কিন্তু আপনার টাকা পয়সা দিতে আপনার মনের মধ্যে কৃপণতা এসে গেল, এই দূর। তো ওনাদের কিছু কিছু সাহাবীর কি হলো, তাদের মধ্যে 3 জন ছিলেন নাম করা। একজন হলেন কাব ইবনে মালিক, আরেকজন হলেন মুরারা ইবনে রবি', আরেকজন হলেন হেলাল ইবনে উমাইয়া। এই 3 জন, তাদের একটি ঘটনা পরে বিস্তারিত আসবে। আরেকজন হলেন আবু খাইসামা 4 নম্বর, আরেকজন হলেন আবু লুবাবা 5 নম্বর। এই 5 জন বলা যায়। আবু লুবাবা তিনি যান নাই একটু দুর্বলতা অলসতা করে, কিন্তু পরে তিনি যখন দেখলেন যে এত দেরি হয়ে গেছে, আমি যদি এখন রওনা করি তো ওনাদেরকে আর পাবো না, শেষ পর্যন্ত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পরে তিনি বা আসার আগেই তিনি মসজিদে নববীতে নিজেকে রশি দিয়ে বেঁধে রেখেছেন। এবং পরবর্তী পর্যায়ে আমরা ওনার আলোচনা বিস্তারিত শুনব যে তিনি, আমি যে অন্যায় করেছি এই তবুকের যুদ্ধে যোগদান না করে, আমি বড় পাপ করেছি, আমি আল্লাহ তাআলার কাছে আমার তওবা কবুল করে আল্লাহ আয়াত নাজিল না করা পর্যন্ত আমি মসজিদের এখান থেকে আমার গলার বন্ধন খুলব না। নিজেকে শৃঙ্খলে বন্দী করে রাখলেন মসজিদের মধ্যে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। আর ওই 3 জন থাকলো, একসঙ্গে তাদের কাহিনী আসবে, কাব ইবনে মালিক সহ, আর আবু খাইসামার কাহিনীও আসতেছে। তো এই 5 জন ছাড়া খাঁটি মুসলমানরা সবাই রওনা হয়ে দিয়েছেন। আর কারো কারো স্পেসিফিক যাদের ওজর ছিল, সত্যি জেনুইন ওজর ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এলাও করেছেন। বিনা ওজরে আর কোনো খাঁটি মুসলমান মদিনায় থাকে নাই, শুধু মুনাফিকরাই থেকে গেল। এখন ইতিমধ্যেই যাওয়ার সময় হয়ে গেছে, আর্মি রেডি হয়ে গেছে। এখন উনি 30,000 ওনার সৈন্যবাহিনী জোগাড় করে ফেললেন। সাহাবীদের এই বহরে 30,000 সংখ্যার দিক থেকে। তারপরে গেলেন। এই যাওয়ার ব্যাপারে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম আতাখাল্লাফ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন গাযাহা কাত্তু ইল্লা ফি গাজওয়াতি তাবুক। যিনি ওনার কাহিনী পরে বিস্তারিত আসবে, কাব ইবনে মালিক বলেন যে আমি কোনো একটি যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ছেড়ে দিয়ে আমি মদিনায় থাকিনি, সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি ওনার সাথে। শুধুমাত্র তবুক যুদ্ধে আমার দুর্বলতা আমাকে আটকে ফেললো, আমি জয়েন করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হলো ওই সময় তিনি এমন সময় যুদ্ধ করলেন যখন হাররাতিন শাদীদা, সাংঘাতিক গরম, আর বহু দূরের সফর 800 মাইল, ও মাফাজান, শুধু মরুভূমি পাড়ি দেওয়া লাগবে, কোনো গ্রামগঞ্জের কোনো নিশানা নমুনা নেই, আর বিশাল রোমান সম্রাটের বাহিনী মোকাবিলা করবেন। এই কারণে আমি পিছনে থেকে গিয়েছিলাম ভয়ে। ওয়াল মুসলিমুনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীর, আর মুসলমানরা ব্যাপক সংখ্যক ওনার সঙ্গে যোগদান করলেন এত কষ্ট সত্ত্বেও। ওয়ালা ইয়াজমাহুম কিতাবুন হাফিজুন, তাদের সবার নাম লেখার মতো কোনো দফতর পাওয়া যায় নাই। তো সোজা কথা, সবার নাম লেখার মতো পর্যন্ত কাগজপত্র ছিল না। এত বিরাট সংখ্যক বাহিনী নিয়ে তিনি রওনা করে দিলেন। আর মদিনায় তিনি রেখে গেলেন মদিনার ওনার নায়েব হিসাবে, মদিনার শাসনকর্তার মতো ইনচার্জ করে গেলেন যে সাহাবীকে, উনি হচ্ছেন মুহাম্মদ ইবনে মাসলামা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওনাকে রেখে গেলেন যে তুমি মদিনার দেখাশোনা করবা, তোমার এখানে তো এখনো সব মহিলারা রয়ে গেছে, অসুস্থ লোকেরা আছে, মুনাফিকরাও আছে, ওজরওয়ালা মুসলিমরা আছে, কাজেই তুমি আমার জায়গায় তুমি এখানে দায়িত্ব পালন করবে। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতি করবেন। একজনের দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন চালানো, আরেকজনের দায়িত্ব হলো মসজিদে নামাজের ইমামতি করা। দুটাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা করতেন। এখন 2 জনকে ভাগ করে দিয়ে গেলেন। তারপরে যারা আমাদের মতন দুর্বল লোকেরা, কাব রাদিয়াল্লাহু আনহু বলেন ওকে যে আমাদের মতো যারা কয়েকজন পেছনে থেকে গেলাম, আমরা মনে করছি যে এত বিরাট 30,000 বাহিনী উনি নিছেন, আর কোনো জায়গায় রেজিস্টারও নাই যে আমাদের নাম নাই, তো আমরা ধরে নিয়েছিলাম উনি টের পাবেন না আমরা যে মিস করে ফেলেছি। এত মানুষের মধ্যে কোথাও উনি সবার এভাবে মাথা গুনবেন, এটা সুযোগ হবে না। আর আমাদেরকে
আমরা ধরা পড়ে যাবো এটা চিন্তা করি নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাস্তায় যেতে যেতে টাইম টু টাইম যখন ব্রেক নিতেন তখন তিনি নোটিস করতেন অমুক কেন আসে নাই, অমুককে দেখি না কেন। এভাবে কয়েকজনের নাম বলেছেন। তো তিনি আবু রুহুম কুলসুম ইবনুল হুসাইন আল গিফারি তা ওনার ব্যাপারে জিজ্ঞেস করলেন, ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার কবিলার গেফার এবং আসলাম এলাকার কেউ মিস করেছে কিনা বলো তো দেখি। তারপরে যখন তিনি তাবুকে পৌঁছে গিয়েছেন তখন গিয়ে এই সাহাবী কাবের কথা জিজ্ঞেস করেন, কাব ইবনে মালিক কই, তাকে তো দেখি না। তো ওনার কি হয়েছে সেটা পরে আসছে। আর থেকে গেল মদিনায় আলী রাদিয়াল্লাহু আনহু। কেন থাকলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিজে দায়িত্ব দিলেন যে শোনো আমি চলে যাচ্ছি, আমার পরিবার সদস্যরা বিবিরা সবাই আছে, আমার মেয়ে সব ফাতেমারা সব আছে, তুমি আমার পরিবারের দায়িত্ব দেখাশোনা করার জন্য তোমাকে আমি রেখে যাব, কাজে তুমি মদিনায় থাকো। আলী রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্ট পেলেন, উনি থেকে যাবেন, সবাই যাবে, উনি আর যে করলেন ইয়া রাসূলুল্লাহ আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, বাচ্চাদের মতো মহিলাদের মতো আমি বুঝি পিছনে পড়ে থাকবো এইভাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ দেখে বললেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, আলী তুমি কি চাও না যে মূসা আলাইহিস সালামের সঙ্গে হারুনের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কি তোমার জন্য মানানসই হবে না? অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন তুর পাহাড়ে বললেন হারুনকে আমার এই জনগণকে তুমি লুক আফটার করো। তো আমি তো মূসা আলাইহিস সালাম যেভাবে হারুনকে দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে সেরকম দায়িত্ব দিলাম যে তুমি আমার পক্ষ থেকে আমার পরিবার থেকে শুরু করি তাদের দেখাশোনা করো, এই জন্য আমি তোমাকে রেখে গেলাম। তো তুমি আমার পরে মূসার পরে হারুনের যে শান তুমি সেই শান পাচ্ছ আমার পরে তুমি, তবে ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি, তবে আমার পরে যেহেতু নবী হবে না হারুনের মতো নবীর শান পাবা না আর কি, বাকি মোটামুটি তুমি আমার প্রতিনিধির মতো তুমি থাকছো আমার পরিবারের সঙ্গে, এটা তোমার জন্য আল্লাহর কাছে অনেক শানদার আছে, তুমি দুশ্চিন্তা করো না। তো তুই বিশ্বাস পর্যন্ত থাকার চিন্তা করার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, উনি তো আবার একটু আরজিও করলেন, তারপরে বলছেন এখন কি আর উনি আবার ওনার সঙ্গে তর্ক করবেন নাকি, উনি মেনে নিয়েছেন। ইতিমধ্যে কিছু এই মুনাফিকদের কাজ হলো, এখন বলে যে ও আলী, আলীকে নেয় না কেন জানো, আলীর এক পয়সাও দাম নাই ওনার কাছে। আর আলী হলো কি আলীকে নিলে খামাখা ওনার একটা বোঝা হবে, বোঝা টানা লাগবে, এই জন্য আলীকে উনি নেয় নাই, তাকে পাত্তাই দেন। এই কথা যখন মুনাফিকরা বলা বলি করলো আলী রাদিয়াল্লাহু আনহু কানে কথা আসলো। কথা আসার পরে তিনি শেষ পর্যন্ত আর সহ্য করতে পারলেন না, তিনি উট আর অস্ত্র নিয়ে রওনা করে দিলেন। তা ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর পার হয়ে একটু এগিয়ে গিয়েছেন, আল জুরফ এলাকায় গিয়ে ওনাকে তিনি তৈরি করে উট হাঁকিয়ে ওনাদেরকে ধরে ফেললেন। দেখেন যে আলী হাজির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মা জা বিকা ইয়া আলী, আলী তুমি আবার কেন চলে আসলা, কি ব্যাপার, তোমাকে কেন রেখে আসলাম আমি? তখন বলল ইয়া রাসূলুল্লাহ জাআমা আন-নাসু আন্নাকা ইন্নামা খাল্লাফতানি আন্নাকা ইসতাসকালতানি ওয়া তাখাফফতা মিন্নি, তারা বলা বলি করছে যে আপনি নাকি আমাকে রেখে আসছেন, আমি খামাখা আপনার জন্য একটা বোঝা হয়ে যায়, আর আপনি নাকি আমাকে কোনো মানে কোনো গুরুত্বই দেন না, আমার কোনো মানে মূল্যই নাই আপনার কাছে, খামাখা বেকার মানুষ আমি, এই জাতীয় একটা ধারণার ভিত্তিতে আপনি আমাকে খামাখা কোনো কাজের জিনিস না আমি আমাকে লিখে গেছেন, আমি তার এটা সহ্য করতে পারিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাযাবু, আল্লাহর কসম তারা মিথ্যা কথা বলেছে। ওয়ালাকিন্নানি খাল্লাফতুকা লিমা তারাকতু ওয়ারাই, আমি তোমাকে নিচে পেছনে রেখে এসেছি, আমার যাদের দায়িত্ব আছে তাদেরকে তুমি দেখভাল করবে, এই দায়িত্ব তোমাকে অর্পণ করে আমি এসেছি। ফারজা ফাখলুফনি ফি আহলি ওয়া আহলিক, যাও যাও তুমি ফেরত যাও, আমার পরিবারগুলো এবং তোমার পরিবারকে এদের সবাইকে তুমি দেখভাল করো, তাদের গার্ডিয়ান হিসেবে তুমি প্লিজ থাকো, সেখানে চলে যাও। আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি, তুমি কি খুশি হবে না যে হারুন যেভাবে শান পেয়েছিলেন মূসার পরে আল্লাহর কাছে, তুমি আমি মুহাম্মাদের পরে আল্লাহ তাআলা তোমাকে হারুনের মতো শান দিবেন আল্লাহর কাছে, তবে আমার পরে নবী হবে না, এটা ছাড়া বাকি অনেক শান তুমি মর্তবা আল্লাহর কাছে পাবা। আবার এই কথা শুনে তুমি থেকে গেলে তখন তুমি খুশি হবে না?
তখন আলী রাদিয়াল্লাহু আনহু আর কথা বলেন না, বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই আমি ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তিনি চলে আসলেন যে এমন এমন দ্রুত গতিতে আসলেন যে উনি যে চলে আসছিলেন, মানে ওনার পিছনে কথা না শুনে যে দৌড়ে আসলেন, মদিনা থেকে বাইর হয়ে রওনা করে দিয়েছিলেন, সেটার কাজা কাফারা আদায় করার জন্য এটা একটু বেয়াদবি হয়ে গেল কিনা, সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে কিনা, এইটা মনে করে মদিনা দিকে দৌড় দিলেন। এমন জোরে ওনার উট বা ঘোড়া যেটাই ছিল সেটা এমন হাঁকালেন এত দ্রুত গতিতে। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতে পেলাম যে তার আসলে ওনার উটও ছিল না, ঘোড়াও ছিল না, নিজে দৌড়ে গেছিলেন, দৌড়ে দৌড়ে চলে গেছেন খালি পায়ে, মানে কোন জানোয়ার ছাড়া। পরে সাদ বলে যে তা আবার খালি পায়ে, মানে নিজে এমনিতেই হেঁটে দৌড় দিছে মদিনার দিকে। আমি দেখতে পেলাম এত জোরে দৌড় দিয়েছেন যে ধুলাগুলো উঠে মানে একেবারে ধুলাময় হয়ে গেছে, ওনাকে দেখা যাচ্ছে না, যে উনি বুঝতে পেরেছেন কাজটা ঠিক হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে আসেন, মুনাফিকরা বলা বলি করলে কি হয়েছে, সেটার কাজ আদায় করার জন্য দ্রুত গতিতে দৌড়ে পৌঁছে গেছেন, মদিনা চলে আসছেন। এরপরে মুনাফিকদের বড় সর্দার যে ছিল, আপনারা তাকে চিনেন, আব্দুল্লাহ ইবনে উবাই। তো সে এখন তো তার মতলব খারাপ, কিন্তু এখন সে একটু স্ট্র্যাটেজি ঠিক করতেছে কিভাবে, সে আসার কোনো নিয়ত নাই, কিন্তু সে তার কিছু লোকজন নিয়ে চলে আসছে, কাফেলার মধ্যে জয়েন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়াতুল ওয়াদা এলাকা, একটু মদিনা শহরের বাইরে হওয়ার জন্য একটু উঁচু টিলার মতো আছে, সেখানে তিনি পজিশন নিয়েছেন। মদিনা থেকে বের হওয়ার পরে টায়ার্ড হয়ে গেছেন, জার্নি ব্রেক করেছেন, রাত্র ওখানে কাটাবেন। আর তার নিচে আরেকটি ছোট্ট পাহাড়ের মতো আছে, সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের লিডার, সে তার সঙ্গে আনা বেশ কিছু বাহিনীকে, তার লোকজন কয়েকশোকে নিয়ে সেখানে সে অবস্থান নিল, মানে সে তবুক যুদ্ধে যাওয়ার জন্য আসছে, এটা দেখালো আর কি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার জার্নি ব্রেক শেষে যখন রওনা করে দিলেন তবুকের যুদ্ধে, সামনের দিকে এগোতে থাকলেন, সবাই ফলো করার কথা, সে আস্তে করে পেস্টান দিয়ে ফেলল তার বাহিনীকে নিয়ে। ওনারা একটু এগিয়ে যাওয়ার পরে আস্তে করে পেছনের দিকে মদিনার দিকে চলে আসলো, আর বলল তার সঙ্গে যারা তার বাহিনী মুনাফিকদের যারা আছে, তার অনুচর সবাইকে বলল, ইয়াগজু মুহাম্মদ বনিল আসফার মা জাহাদিল হালি ওয়াল হার ওয়াল বালাদিল বাঈদ ইলা মা লা তাকাতা লাহু বিহি। মুহাম্মদ বনিল আসফার, হলুদ রঙের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে। হলুদ কালার বলতে বুঝিয়েছে মানে আসলে সাদা বর্ণের লোকদেরকে, যে মোহাম্মদ নাকি সাদা বর্ণের লোকদেরকে, তাদের সঙ্গে অর্থাৎ রোমান বাহিনী এত বড় শক্তিশালী, পৃথিবীর অন্যতম মহাপরাক্রমশালী শক্তি, সুপার পাওয়ার, তাদের সঙ্গে সে নাকি যুদ্ধ করবে। আর তার যে দুরবস্থা, তার কি অস্ত্রশস্ত্র সরঞ্জাম কি আছে, লোকজন কি আছে, এত দুর্বলতা, আর এত গরমের মধ্যে এত দূরের রাস্তায় সে যাবে 800 মাইল জার্নি দিয়ে, এগুলা তার পক্ষে সম্ভব? কি অদ্ভুত কাণ্ড! ইয়াহসাবু আন্না কিতালাহু মাহু লা'ব, সে কি মনে করেছে রোমান বাহিনীর সঙ্গে যুদ্ধ করা কি খেলা নাকি? খেলা পেয়েছে নাকি মুহাম্মদ? ওয়াল্লাহি লাকানি আনযুরু ইলা আসহাবিহি মুকাররানিনা বিল হিবাল, আল্লাহর কসম আমি আমার দিব্যি চোখে দেখতে পাচ্ছি, মনে হয় যেন মুহাম্মদ তার গোটা বাহিনী সহকারে রশি দিয়ে রোমান বাহিনী সবগুলোকে বেঁধে ফেলেছে, সবগুলো বন্দী হয়ে যাবে, যেগুলো বেঁচে থাকবে, যেগুলো মরার তো মরবেই। এই কথা বলে শেষ পর্যন্ত সে তার বাকিদেরকে মনে দুর্বলতা, ভয় ঢুকিয়ে দিয়ে সবগুলোকে দিয়ে ফেরত চলে আসলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিকে গেলেন। তিনি যাওয়ার আখ্যান দিয়ে ওই সানিয়াতুল ওয়াদা এলাকাতে তিনি যেটা কি করেছিলেন, তিনি পতাকা কার হাতে কোনটা দিবেন ঠিক করে দিলেন। কারণ তখন একটা মূল বাহিনীর পতাকা একটা থাকে বড়, আর প্রত্যেকটি ছোট ছোট গ্রুপ যারা, যে এরকম বিভিন্ন কমান্ড যেটা আছে, এক একটি ব্যাটালিয়নের গ্রুপ লিডারকে একটা করে আবার পতাকা দিয়েছেন। তো মেইন পতাকা, পুরো বাহিনীর মেইন পতাকা, বড় পতাকা দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে, আর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে দিলেন মুহাজিরদের পক্ষ থেকে পতাকা, কারণ ওনারা তো মুহাজির, মক্কা থেকে এসেছেন, ওনাদের এই গ্রুপের ব্যাটালিয়নের পতাকা দিলেন জুবাইর ইবনে আওয়ামের হাতে। আর উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দিলেন আপনার
আউস গোত্রের পতাকা, সেই গোত্রের লিডার তিনি ওই বাহিনীর জন্য। আর আল হুবাব ইবনে আল মুনজিরকে দিলেন মদিনার অন্যতম বড় গোত্র আল খাজরাজ গোত্রের পতাকা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাস্তা চেনার জন্য এক্সপার্ট তিনি হায়ার করেছিলেন আলকামা ইবনুল ফাগওয়া আল খুজাই রাদিয়াল্লাহু আনহুকে। তিনি তবুকে আসা যাওয়া করেছিলেন, রাস্তা ওনার জানা আছে, ওনাকে তিনি রাস্তা দেখানোর জন্য রাহবার হিসাবে ঠিক করলেন। কোন কোন ওলামায়ে কেরাম পরবর্তী পর্যায়ে বলেছে যে মেইন পতাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস প্রতি ইঙ্গিত করেছেন। কারণ তিনি তো টের পাচ্ছেন তবুকের পরে কিন্তু তিনি আর বেশি দিন পৃথিবীতে থাকেননি। পরবর্তী পর্যায়ে মদিনা নেতৃত্ব শূন্য হয়ে যাবে, সেই নেতৃস্থান পূরণ করার জন্য কোন লোকটা উপযুক্ত, এখানে পতাকা ওনার হাতে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে কিছুটা তিনি সেটাই ইঙ্গিত করেছেন হয়তোবা। এরপরে আজকে আমরা আরেকটি ঘটনা শুনবো। আরেক সাহাবীর এক আশ্চর্য ঘটনা আছে, তিনি হচ্ছেন আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহু। তিনি ওই 5 জনের একজন যারা কোনো ওজর ছাড়াই গাফলতি করে অলসতা করে থাকে গেলেন পিছনে। ওনার কাহিনী কি, উনি এই আসলে এই এত গরমের মধ্যে এত দূরের জার্নি, তারপরে রোমান বাহিনীর একটু একটু ভয় আসছে, কিন্তু উনি মুনাফিক না, একটু লিটল বিট অলসতা দুর্বলতা মনে আসলো, তো উনি পিছনে থেকে গেলেন। মনে করছেন যাবো যাবো, আচ্ছা কদিন পরে যাই, পরে লেট হয়ে গেছে আর গেলেন না। এরপরে তিনি একদিন মদিনাতে আসেন, তিনি গেলেন ওনার বাগান বাড়িতে। তো ওনার একাধিক বিবি ছিল, বাগান বাড়িতে উনি ঢুকলেন। ওনার খুব সুন্দর বাগান বাড়ি ছিল, খেজুর গাছ, অন্যান্য পানি টানি সবকিছু আছে। এই প্রচন্ড গরমের দিনে ওনার বিবিরা 2 জন ওই বাগান বাড়িতে গিয়ে ঢুকছে একটু ঠান্ডা পাওয়ার জন্য। তারা কি করেছে, খেজুর বাগানের ওখানে কুয়া আছে, পানি উঠে তাদের ছাদের উপরে যে খেজুর গাছের পাতা আছে ওখানে পানি ছিটিয়ে দিয়েছে যাতে করে একটু ঠান্ডা হয়। আর ওনাদের খেজুরের ফল টল এগুলো তো এসে গেছে, সামারে তো সব ফল আছে, আঙ্গুর টাঙ্গুর এগুলো এসে গেছে। আর দোনো বেগম ওখানে গিয়ে রেস্টে আছে। আর উনি ঢুকলেন, দোনো বেগম, কোন বেগম ওনাকে ওনার ঘরে ঢুকাবেন এই চিন্তার মধ্যে আছেন, উনি কোন ঘরে আগে যাবেন। আর তারা খানা দানা রেডি করে ওনার জন্য সব রেডি করে নিয়ে আসছে, রকমারি ফল টল সব সাজানো, ঠান্ডা পানি টানি সব রেডি। তো উনি যখন ঢুকলেন, ঢেকে দেখলেন তার 2 বেবি একদম খুব আনন্দ ফুর্তি করার জন্য, মানে সামারের রিসোর্টে যখন যায় মানুষে, হলিডে আউটিংয়ে যখন যায়, এই মুডে তারা আছে। তাদের স্বামী আসলে তারা আরো খুশি হবে, স্বামী আসছেন। তো তিনি এগুলো সব দেখে ওনার ভিতরে একটা বিশাল চেতনা কাজ করলো। তিনি তখন তাৎক্ষণিকভাবে ওনার ক্লিক করলো মাইন্ডের মধ্যে, কি আল্লাহ নবী এখন গরমের এরকম ভ্যাপসা গরমের ভাপের ভিতরে আছেন, গরমের তাপের মধ্যে আছেন। ওর রিহে মরুভূমির এই সাইমুম যে লু হাওয়া সেটার মধ্যে আছেন। ওল হার কি গরমের মধ্যে উনি এখন জ্বলে পুড়ে কত কষ্ট পাচ্ছেন। আর আবু খাইসামা ফি দিল্লিন বারিদিন, আর আবু খাইসামা আছে তার বাগান বাড়িতে ঠান্ডা বাতাস খেতে। নিজেকে লক্ষ্য করে বলছেন, 2 বিবি শুনছে। অত আমিন মুহাইয়া, কত সুন্দর খানা তার বিবিরা তার জন্য রেডি করে রেখেছেন। ওমরাআতিন হাসনা ফি মালিহি মুকিম, আর তার সুন্দরী বিবিরা তার জন্য রেডি হয়ে আছে। তিনি নিজেকে তিরস্কার করছেন, আত্মসমালোচনা করছেন এগুলো বলে বলে। তারপরে বলেন, মা হাযা বিন-নাস, এইটা কখনো ইনসাফের কথা হতে পারে না, সর্বনাশ, আমি বড় বেইনসাফের কাজ করছি এই মুহূর্তে। ওনার চেতনা ফেরত আসলো। তিনি তার বিবিদেরকে বললেন, আল্লাহি লা আদখুলু আরিশা ওয়াহিদাতাম মিনকুমা হাত্তা আলহাকা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি তোমাদের কারো ঘরেই যাচ্ছি না, এক্ষুনি আমার জন্য দুজনে সফরের সব মশলা রেডি করে ফেলো, আমি এক্ষুনি রওনা করে দেব। তারপরে তিনি ওনারা 2 জনে তার জন্য সব পশু টশু জানোয়ার টানোয়ার ঠিক করে দিলেন, কাপড় চোপড় খাওয়া দাওয়া কি লাগবে সব ঠিক করে দিলেন। আর তিনি ওনার উঠে উঠে পড়লেন, উঠে পড়ে তবুকের দিকে রওনা হয়ে গেলেন। এই ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু দূর পৌঁছে গিয়েছেন। কোথায় গিয়েছেন? একদম তবুকের সীমানায় তিনি পৌঁছে গিয়েছেন। আর এই বেচারা একলা রওনা করে দিয়েছে। যখন ওনারা তবুকে আসেন, ওনারা বসে রেস্ট নিচ্ছেন, মদিনার দিকে তাকাচ্ছেন পিছনে কেউ থাকলো কিনা, কেউ একলা পড়ে গেছে কিনা।
তো দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোটিস করলেন বহু দূর থেকে একটা লোক যেন আসতেছে মনে হয়। قال الناس هذا راكب على الطريق مقبل। তো সবাই বাকি সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক আসতেছে, কে এটা আসতেছে, মনে হয় যেন একলা কি পেছনে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আবা খাইসামা, হে যে ব্যক্তি আসছ তুমি আবু খাইসামা হয়ে যাও, তুমি যেন আবু খাইসামা হও। মানে ওনার দিলে আসলো এই যে ব্যাপারটা আসছে, আমার আবু খাইসামা তো আসে নাই, এত ভালো মানুষটা পিছনে কেন পড়ে গেল, মুনাফিকদের কাতারে চলে গেল কিনা। তখন দেখলেন যে আসছে যে তুমি আবু খাইসামা হয়ে যাও, আর তুমি যদি আবু খাইসামা হও কত ভালো হবে। ঠিকই তো। একটু পরে সাহাবীরা একটু আগে ভালো করে নোটিস করে দৌড়ে আসি, বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আবু খাইসামা, ইয়া রাসূলুল্লাহ হুয়া ওয়াল্লাহি আবু খাইসামা, আল্লাহর কসম আবু খাইসামাই, ঠিকই বলেছেন আপনি। তারপরে তিনি আসলেন, এসে একদম সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওনার উট থামালেন আর কাঁদতে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউলা লাকা ইয়া আবু খাইসামা, আবু খাইসামা, এই কান্নাই তোমার করা উচিত, তুমি তো কত বড় গাফলতি করেছিলে, তুমি তো হালাক হয়ে যাচ্ছিলে। যা হোক, আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করেছেন যে তুমি হালাক হওয়া থেকে বেঁচে গিয়েছ, আল্লাহ তাআলা যেন তোমার তওবা কবুল করে। আবু খাইসামা বললেন, কিতু ইয়া নবী আল্লাহ আন আহলিকা বিতাখাল্লুফি আনকা, তিনি কেঁদে বললেন, আবু খাইসামা, হে আল্লাহর নবী, আমি তো ধ্বংস হয়ে গেছিলাম, আমি কেন আপনার থেকে পিছনে পড়ে গিয়েছিলাম। ওয়াতাযায়্যানাত লি আদ-দুনিয়া, দুনিয়া আমার কাছে আকর্ষণীয় হয়ে ফুটে উঠেছিল, দুনিয়া আমাকে ধোঁকা দিয়ে ফেলেছিল। ওয়াতাযায়্যানা লি মালি ফি আইনি, আমার এত খেজুরের বাগানে খেজুর নষ্ট হয়ে যাবে, এরা আমাকে, এই খেজুরগুলো আমাকে ডাকলো, মনে হয় যেন আমি খেজুরের ডাকে সাড়া দিলাম, খেজুরের আকর্ষণে পড়ে গেলাম, আমার সম্পদের আকর্ষণে। ওয়াকিতু আন আখতারাহু আলাল জিহাদ, আমি তো প্রায় পড়ে গেছিলাম ফিতনায় যে খেজুর এর আমি ফসল তুলবো, আমি যুদ্ধ জিহাদ থেকে পিছনে থাকবো, আমি যাব না, অংশগ্রহণ করব না। হে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এই যে আমি অপরাধ করেছি, আল্লাহ যেন আমার এই অপরাধকে মাফ করে দেন, আমি যখন তওবা করছি আল্লাহ যেন আমার তওবা কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তওবা করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন ওনাকে খাইর ও বরকত দান করেন। এভাবে আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহু মোটামুটি মুনাফিক থেকে বেঁচে গেলেন, অল্পের জন্য হালাক হওয়া থেকে রক্ষা পেয়ে গেলেন। সাহাবী কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি তিনজনের একজন, তাদের কাহিনী পরে আসবে, উনি বলেন যে আমি যখন মদিনায় সবাই চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো সুস্থ ভালো মুসলিম নেই, অসুস্থ মানুষগুলো আছে, ছোট বাচ্চারা আছে, মহিলারা আছে, আর কিছু মুনাফিকরা আছে, তাদেরকে সবাই চেনে। যে আমি যখন মদিনায় বাইর হই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে মদিনা শহর তো খালি। ফাকুনতু ইযা খারাজতু ফিন নাসি বাদা খুরুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি মদিনার গলিতে গলিতে একটু হাঁটাহাঁটি করলাম অবস্থা বোঝার জন্য। ফাতুফতু ফিহিম, আর মদিনা একটু হাঁটাহাঁটি করেছি গলিতে গলিতে। আন্নী লা আরা ইল্লা রাজুলান মাগমুসান আলাইহিন নিফাক, আমি যা দেখি মানুষ, তার মানুষের মধ্যে যেগুলো দেখা যায় সুস্পষ্ট মুনাফিক ছাড়া আর কিছু দেখি না। আও রাজুলান মিম্মান আযারাল্লাহু মিনাদ দুআফা, আর কিছু এমন ছিল যারা সত্যি শারীরিকভাবে দুর্বল, তাদের ওজর রয়েছে, অসুস্থ বা বুড়ো, এই জাতীয় অসুস্থ মানুষ আর বুড়ো মানুষ ছাড়া কোনো সুস্থ পুরুষকে মদিনায় একটাতেও আমি হাঁটতে দেখলাম না। এমন খালি হয়ে গেছিল মদিনা, সবাই চলে গিয়েছেন। কাব রাদিয়াল্লাহু আনহুর নিজেরও ওনার রিয়েলাইজেশন হয়েছে। তার মধ্যে আরেক বেচারা আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি তো একেবারেই ভালো মানুষ, কিন্তু উনি রওনা করে দিয়েছেন একসঙ্গে। কপাল খারাপ, কিছু দূর যাওয়ার পরে ওনার উট আর চলেই না, উট বসে আছে, হাঁটবে না, উট একেবারেই এই মাটিতে শুয়ে আছে, উটের এনার্জি নাই। এরকম আরো যে একজন হয়েছে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খবর গেল যে কিছু লোক তো পিছনে পড়ে গেছে, তাদের উটটা চলতেছে না, আবু যারের কথা তখন আসে নাই। তো তখন তিনি বলেছিলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাখাল্লাফা ফুলানুন ফায়াকুলু দাউহু, যে অমুক তো পিছনে পড়ে গেছে, দেখি তার উট আসে না। বললো যে রাখো, তাকে ছেড়ে দাও। ফাইন ইয়াকু ফিহি খায়রুন ফাসাইয়ুলহিকুহুল্লাহু তাআলা বিকুম, যদি তার মধ্যে খায়ের থাকে তাহলে আল্লাহ তাআলা তার নিয়তের কারণে যেমনি হোক আল্লাহ তাকে নিয়ে আসবেন।
ওয়া ইয়াকু গায়রা যালিকা ফাকাত আরাহাকামুল্লাহু মিন, আর যদি আল্লাহ তাকে না আনেন মনে করবা এর মধ্যে খায়ের নাই, নেফাকি আছে, এই জন্য আল্লাহ তাকে আনতে দেন নাই, আসতে দেন নাই, আল্লাহ তাকে আটকে ফেলেছেন। কারণ মুনাফিকরা আমাদের দলে থাকলে আমাদের অসুবিধা হবে, সুযোগ পালিয়ে ফিতনা করবে। পরে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আবু যরর উটও আটকে গেছে, আর চলে না, সে পারতেছে না ঠিক করতে, তিনি তখনও বললেন দাউহু, আচ্ছা থাকো, সে যদি পারে আসবে, আল্লাহ তার কিসমত রাখলে, তার কপালে ভালো থাকলে আল্লাহ তাকে নিয়ে আসবেন, আর যদি তার কপালে ভালো কিছু না থাকে তাহলে আল্লাহ তাকে আটকে ফেলবেন, তার বিপদ থেকে তোমরা বাঁচবা। এখন আবু যর রাদিয়াল্লাহু আনহু বেচারা মুখলেস মানুষ, উঠ তো উঠে না, বহু চেষ্টা করলেন উঠেকে হাতে পায়ে দিলেও তা শুনবে না, উঠে এখন অসহযোগিতা সাংঘাতিকভাবে করতেছে। শেষ পর্যন্ত হতাশ হয়ে গেলেন, হতাশ হয়ে উটের পিছনে মাল সামান যা নিয়েছিলেন সব নিজের কাঁধে নিলেন, কাঁধে নিয়ে এই হাঁটা শুরু করে দিলেন। সবাই কাফেলা বহুদূর চলে গেছে, এই বেচারা এই হেঁটে হেঁটে যাচ্ছেন, পিছনে পড়ে গিয়েছেন। তারপর পিছনে একজন দেখলেন, ও পিছনে তো পড়ে গেছে এক বেচারা আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আসছে সেই বেচারা একলা, এক লোকটা দেখা যায়, চিনেন নাই এখনো, দেখা যায় একটা লোক হেঁটে হেঁটে আসতেছে। এটা ওই তবুকে পৌঁছার আগের কথা, খাইসামার ঘটনা না, খাইসামার ঘটনা পরে ঘটেছে। আবু যর রাদিয়াল্লাহু আনহুটা মাঝখানে ঘটে গেছে এরকম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা একটা কে আসতেছে, কোন আবু যর, তুমি আবু যর হয়ে যাও, এই জন্য আবু যর হয়। তো কিছুক্ষণ পরে দেখা গেল সবাই কাছাকাছি যখন আসছে, বলে হ্যাঁ ঠিকই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হুয়া আল্লাহ আবু যর, আল্লাহর কসম এটা আবু যর, তিনি আসছেন হেঁটে হেঁটে, একলাই হাঁটতেছেন, আর কেউ তার পাশে নাই, এই মাথা কাঁধে তার বোঝা নিয়ে হাঁটছেন, শেষ পর্যন্ত মোটামুটি ধরে ফেলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই মন্তব্য করলেন, রাহিমাল্লাহু আবু যর, আবু যরকে আল্লাহ রহম করুন, ইয়ামশি ওয়াহদাহু, সে একলাই হাঁটবে, ওয়ায়ামুত ওয়াহদাহু, সে একলাই মরবে, ওয়ায়ুবাসু ওয়াহদাহু, হাসরের দিন একলাই তার হাসর হবে, তার পাশে কেউ থাকবে না। ঘটনা কি? আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, আরো অনেক বড় ঘটনা আছে, আমরা ঘটনাটা শুনবো আগামী সপ্তাহে। আজকে লেট হয়ে গিয়েছে, এখানে আজকে সমাপ্ত করি। ওয়াবিল্লাহি তাওফীক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।